মাত্র 2 জনের ভরসাতে টিম ইন্ডিয়া খেলতে গেছে অস্ট্রেলিয়া। হ্যাঁ, এখন তো দেখে এটাই মনে হচ্ছে যে মাত্র 2 জন, আর সেটা হলো নীতিশ কুমার রেড্ডি আর জসপ্রীত বুমরা। নীতিশ কুমার রেড্ডির জন্যই হয়তো টিম ইন্ডিয়া আজকে যে পজিশনে আছে, একটা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ ড্র করেছে। আর এই ম্যাচটা যে হারতে বসেছিল তার সাথে যে নীতিশ কুমার রেড্ডি যেভাবে এসে 100 রান করেছে তাতে তাদের সম্মান বেঁচেছে। না হলে হয়তো টিম ইন্ডিয়া এর আগেই পা গুটিয়ে বাড়ি চলে আসতো। কারণ বর্ডার গাভাস্কার ট্রফিতে যেখানে পূজারা, আজিঙ্ক্য রাহানের মতো বড় বড় প্লেয়ারদের না নিয়ে গিয়ে তারা যেমন তেমন প্লেয়ারদের নিয়ে গেছে, ইয়াংস্টারদের নিয়ে গেছে। ইয়াংস্টার তাও তো মোটামুটি ভালোই খেলেছে, কিন্তু যারা এক্সপিরিয়েন্স তারা কি করলো? রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল, এরা কি করেছে এই সিরিজে? এই সিরিজ কতটা ইম্পর্টেন্ট ছিল এই টিম ইন্ডিয়ার জন্য? এই সিরিজ যতটা টিম ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট ছিল, ঠিক ততটাই ইম্পর্টেন্ট ছিল গৌতম গম্ভীরের জন্য। কারণ গৌতম গম্ভীরের প্রথম যে ক্যারিয়ারে সেটাই শুরু হয়েছে কোচ হিসাবে। এই সিরিজে অনেক কিছু খারাপ ঘটেছে। এই সিরিজে প্রথম থেকে বিরাট কোহলির আউট অফ ফর্ম, রোহিত শর্মা তো মনে হয় খেলতেই ভুলে গেছে। শুধুমাত্র জসপ্রীত বুমরা এর আগে যে ক্যাপ্টেন ছিল সেই ম্যাচটাই জিতেছে। সেইখানে সে প্রত্যেকটা ম্যাচে আর প্রত্যেকটা ব্যাটিংকে সে একদম ফলো করে করে আউট করেছে। সে প্রত্যেকটা ব্যাটিংয়ের প্রতি স্ট্র্যাটেজি বানিয়ে এনেছিল জসপ্রীত বুমরা। কিন্তু রোহিত শর্মা কী করলো? রোহিত শর্মা যে একটা আইপিএলের এত আইপিএল খেলেছে এবং এত যে বিশ্বকাপে ইন্ডিয়া টিমের লিডিং ক্যাপ্টেন, রোহিত শর্মা একটা ভালো মাপের প্লেয়ার, কিন্তু কেন সে খেলতে পারছে না? সে বারবার নিজের জায়গা স্যাক্রিফাইস কেন করবে? কারণ সে একটা ক্যাপ্টেন, আর সে প্রথমেই খেলতে আসা উচিত। সে 0 রানে আউট হোক, চাই 100 করুক, কিন্তু সে বারবার তার নিজের জায়গা ছেড়ে দিচ্ছে। কোনো সময় রোহিত শর্মা 4 নাম্বার আসছে, কোনো সময় ওপেন করতে আসছে, কোনো সময় 7 নাম্বার আসছে। কি হচ্ছে এটা? মজাক হচ্ছে নাকি? আর রোহিত শর্মা যে এই রকম খেলবে তা কে ভাবতে পেরেছে? বিরাট কোহলিও কি কম নাকি? বিরাট কোহলি একটা বড় মানের প্লেয়ার, ঠিক আছে মানলাম যে বড় প্লেয়ার, কিন্তু সে বলে কি এরকম পারফরমেন্স করবে? আমরা টিম ইন্ডিয়ার যে সমর্থকরা আছি, আমাদের কাছে কি একটু খারাপ লাগে না এইভাবে পারফরমেন্স দেখতে? আমরা চাইছিলাম যে টিম ইন্ডিয়া বর্ডার গাভাস্কার ট্রফিতে সাউথ আফ্রিকার সাথে খেলবে, কিন্তু এটা কি ঘটলো? সাউথ আফ্রিকা তো চলে গেছে সেই ফাইনালে, WTCর 2025-এর ফাইনালে, কিন্তু টিম ইন্ডিয়া যেতে পারবে না। অস্ট্রেলিয়া সেখানে যাবে। অস্ট্রেলিয়ার সাথে এখন পর্যন্ত আর একটা ম্যাচ খেলতে বাকি আছে, আর সেই একটা ম্যাচ যে খেলবে তাতে কি মুখ নিয়ে খেলবে টিম ইন্ডিয়া? কারণ টিম ইন্ডিয়ার এরকম পারফরমেন্স ভাবা যায় শুধুমাত্র নীতিশ কুমার রেড্ডি আছে বলেই টিম ইন্ডিয়ার কিছুটা হলেও মান সম্মান বেঁচে আছে। নাহলে নীতিশ কুমার রেড্ডি যখনই টিম ইন্ডিয়া অল আউট হতে যাচ্ছিল, বারবার নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর এই দুজন মিলে তারা খেলাটাকে ধরে রেখেছিল। নাহলে টিম ইন্ডিয়া কবে বাড়ি চলে যেত। ঋষভ পান্ত, ঠিক আছে ঋষভ পান্ত মোটামুটি কয়েকটা ম্যাচে ভালো খেলেছে এবং ঠিক আছে চলবে, কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি, KL রাহুল, শুভমান গিল কি করছে এরা? যশস্বী জয়সওয়াল একটা ভালো প্লেয়ার। এর আগের সে প্রথম ম্যাচে ভালো খেলেছে এবং সেকেন্ড ম্যাচে সে রাগারাগি করে কিছুটা হলেও মিচেল স্টার্কের সাথে মনোমালিন্য ঘটার পর তারপরে সেখান থেকে আর ফিরে আসতে পারেনি, কিন্তু তারপরে 3 নাম্বার টেস্টে সে ফিরে এসেছে। সে প্রথমে রান করেছে, সে প্রথম ম্যাচেও ইনিংসে রান করেছে আর সেকেন্ড ইনিংসও রান করেছে। জয়সওয়াল আর নীতিশ কুমার রেড্ডি একটা স্টার, সে তো বলাই যায়, কারণ অস্ট্রেলিয়ার মাঠে 100 রান করা মুখের কথা না। যার মধ্যে স্কিল আছে তারাই 100 রান করতে পারে অস্ট্রেলিয়ার মাঠে। আর সে বলে স্কিল আছে বিরাট কোহলিরও, কিন্তু তারা কেন পারলো না? শুধুমাত্র নীতিশ কুমার রেড্ডির জন্যই কি ভরসা থাকতে হবে টিম ইন্ডিয়াকে? আর গৌতম গম্ভীর এক্সপেরিমেন্ট করেছে। রবিচন্দ্রন অশ্বিন অবসর নেওয়ার পর ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছে, আর ওয়াশিংটন সুন্দর আর নীতিশ কুমার রেড্ডি যে পার্টনারশিপটা করেছিল সেটা খুবই ভালো পার্টনারশিপ ছিল, আর তার জন্যই হয়তো টিম ইন্ডিয়া এত দূরে আসতে পেরেছে। কিন্তু আমরা তো দেখছি যে WTC ফাইনালে আর পৌঁছাতে পারবে না টিম ইন্ডিয়া, কারণ সাউথ আফ্রিকা পৌঁছে গেছে আর অস্ট্রেলিয়া পৌঁছে যাবে আশা করি। আর টিম ইন্ডিয়া এখান থেকে বাড়ি চলে আসবে। আর একটা টেস্ট আছে, সেটাতে আর কিছু দেখার বাকি রইল না, কারণ সেখানে আমরা চাই যে নতুন প্লেয়ার চান্স পাক, কারণ এর এত এক্সপিরিয়েন্স প্লেয়ার দিয়ে হচ্ছে না কোনো কাজ। তো বন্ধুরা,